হ্যালো এভরিওয়ান, আমি রিনা নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমি চলে এসেছি। আশা করি তোমরা যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি আর কি। শুভ শরীরটা আবারও ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে, জানি না এবার ওকে আবারও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কিনা। ওর এখন স্কুল রয়েছে আজকে মঙ্গলবার, আর আজকে তেমন তাড়াহুড়ো রান্নাটা কমপ্লিট মানে করার তাড়াহুড়ো নেই। তারপরেও আমি ওদিকে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ শুভকে এখন আমি যেহেতু রোজ দিনে ভাত দিই টিফিনে, ওই সে কারণের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর সামান্য কিছু আটা ছিল, ওই আটা দিয়ে আমি ভাবছিলাম যে শুভ রুটি খেয়ে যাবে, তার সাথে আমরাও খাবো। ঘরে বিস্কুট রয়েছে, তারপরেও না আমাকে না চা দিয়ে বিস্কুট খেতে একদম ভালো লাগে না, তো সে কারণের জন্য ভাবলাম রুটি বা মুড়ি এসব ভালো লাগে, তো ভাবলাম যেহেতু আটাগুলো রয়েছে তাহলে সামান্য কিছু রুটি করে নিই। রুটি বসিয়ে যাবে। কি খাইলে? চা খাইলে? হ্যাঁ। আপনি এতক্ষণ ধরে আমাকে অনেক কিছু জ্ঞান দিয়ে যাচ্ছেন, এমন এমন জ্ঞান দিচ্ছেন মনে হয় যে ইনি যে কত ভালো। আমি যেহেতু এখন চা রুটি খাচ্ছি তাই আমাকে বলছিল যে আমার ভুটি পৌঁছে যাবে। মাঝে মধ্যে আবার উনি নিজেই চা খাওয়ার জন্য কান্নাকাটি করেন, আমি দিই না, তারপরে প্রচন্ড বায়না করে। এত ঘরে গরম তাই আমি এখন বাইরে এসে বসেছি, আর শুভ স্কুল থেকে চলে এসে এইখানে খালি গায়ে চলে এসেছে, তো সেই কারণে ওই জায়গাটা আমি ব্লু করে দিলাম, কারণ বাচ্চাদের এইসব ভিডিওগুলো অনেক সময় ইউটিউব বা ফেসবুক কেটে দেয়, সে কারণের জন্য ব্লু করে দিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, আমার নিয়ে আসা নিয়ে যাওয়া কোনো দায়িত্ব নেই, ওর বাবার দায়িত্ব, তাই এটা আজকে আমি ছুটি পেয়ে গেছিলাম। আমি না একটা কথা বুঝতে পারি না, যখন শুভ আর আমি দুজনে ঘরে থাকি আমাদের ঘরগুলো যত না নোংরা হয়, ওর বাবা ঘরে থাকলে যেদিন ওই দিন আবার বেশি নোংরা হয়। আমি বুঝি না উনি বাচ্চা নাকি উনি আবার বড় লোক, কি জানি আমি বুঝতে পারি না। তো এদিকে আবার কিছুক্ষণ রেস্ট করলাম, শুভকে ওদিকে টিউশন রেডি করে পাঠিয়ে দিয়েছি। তারপরে এবার ঘরের কাজগুলো আবার করতে হবে, কারণ ঘর এরকম দেখলে আমার একদমই ভালো লাগে না। কালকে যে মাটিটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও আমি মুছতে পারিনি, যেহেতু রোদ ছিল প্রচন্ড গরম, তো এখনই আমি ওগুলো মুছে নিয়ে বাসন মাজবো, ঘর দুয়ার সমস্ত কিছু করব। তার আগে ভাবছি এখান থেকে কাপড়গুলো গুছিয়ে নিয়ে আবার সোফায় গিয়ে বেকারি রাখবো, এখানে গুছিয়ে রাখি একেবারে সুটকেসে ঢুকাবো। ভিডিওর মধ্যে যদি এমন সুন্দর একটি কমেন্ট আসে তাহলে বলো তো কেনই আমাদের ইচ্ছে করবে না নতুন করে আবার সুন্দরভাবে ব্লগ করার? কেনই বা ইচ্ছে করবে না, কেনই বা এনার্জিটা আসবে না বলো? হেমারয় দিদিভাই আমার সাথে মেসেঞ্জারে প্রথম থেকে কথা হয়, প্রথম থেকে না বলতে গেলে এই হলো এক থেকে মানে এরকম 1-1.5 মাসের মধ্যে আমাদের সাথে কথা হয়, এবং সে আমার প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করে। এই সুন্দর কমেন্টটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তবে হ্যাঁ, এই সুন্দর কমেন্টের মাঝে আমি সত্যি কথা বলতে আমি আমার নিজের ধ্যান একদমই রাখতে পারি না। সারাদিন সংসার, বাচ্চার অসুস্থতা এইসব করতে করতে হয়তো কোন সময়টা বেরিয়ে যায়, নিজের আর ধ্যান রাখাও হয় না। আমারও একটি প্রবলেম রয়েছে, যদিও আমি এখনো ফেসবুকে শেয়ার করিনি, আগে যখন চ্যানেলটি ছিল তখন আমি শেয়ার করেছিলাম। একটি নয় দুটি প্রবলেম রয়েছে, দেখি তোমাদের সাথেও যদি অবশ্যই শেয়ার করা যায় অবশ্যই করব। আর তার আগে বলি, তোমার এই দিদিভাই সুন্দর কমেন্টে আমাকে অনেকটা ভালো লেগেছে, অনেকটা আগ্রহ লেগেছে। তুমিও অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, এটাই বলবো। নিজেরও তুমি তোমার খেয়াল রেখো, অন্যকে বোঝানোর আগে তোমাকেও কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে ভরিয়ে দাও সেটার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ হেমা দিদিভাই তোমাকেও। তো আজকের ব্লগটাকে এখানে শেষ করব, নতুন আবার ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, বাই বাই।